ভারতের অন্যতম বড় ধর্মীয় উৎসব হল মহাকুম্ভ মেলা। প্রতি 3 বছর অন্তর এই মেলা অনুষ্ঠিত হল। মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয় প্রতি 12 বছর অন্তর। প্রতি 3 বছর অন্তর মেলা হয় প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে। প্রতি 6 বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ। শেষ মহাকুম্ভ হয় 2013 সালে। 2025 সালে মহাকুম্ভ মেলা হবে প্রয়াগরাজে। 13 জানুয়ারি থেকে শুরু হবে, 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মেলার তারিখ রাশিচক্র অনুসারে নির্ধারিত হয়। বৃহস্পতি, সূর্য এবং চন্দ্রের অবস্থান দ্বারাই নির্ধারিত হয় তারিখ। এই তারিখগুলো মহাজাগতিক শক্তির দ্বারা নদী প্রভাবিত হয় বলে বিশ্বাস করা হয়। প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে পরস্পর এই মেলা বসে। নিয়ম মেনে প্রতি 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুসারে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধের সময় এই 4টি স্থানে অমরত্বের অমৃতের ফোঁটা পড়েছিল। সেই কারণে এই সময় নদীগুলো পবিত্র হয়ে ওঠে। 2013 সালে কুম্ভমেলা প্রায় 10 কোটি মানুষের সমাগম হয়েছিল। গোটা পৃথিবীতে এত মানুষের সমাগম এর আগে কোনোদিনও একটি অনুষ্ঠানও হয়নি। কুম্ভমেলা 2 সহস্র শতাব্দীর বেশি পুরানো। এর প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় রাজা হর্ষবর্ধন আমলে চীনা পর্যটক জুয়েন চাংয়ের বিবরণ থেকে। 2013 সালে কুম্ভ মেলায় 12,000 কোটি টাকার রাজস্ব পেয়েছিল সরকার। এই মেলা সেবার ছোট বড় মিলে 6.5 লক্ষ মানুষের রোজগারের পথ খুলে দিয়েছিল। 2013 সালে মেলা পরিচালনার জন্য 14টি অস্থায়ী হাসপাতাল, 243 জন ডাক্তার, 40,000 অস্থায়ী বাথরুম ও 50,000 পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। নাগা, কাপালিক সহ ভারতের বসবাসকারী প্রায় সব ধরনের সাধু এই মেলায় অংশ নেন। পুণ্যার্থীদের বিশ্বাস করেন মেলা চলাকালীন স্নান করলে সব পাপ ধুয়ে যায়, অমরত্ব লাভ করা যায়।